وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا মদিনারি দোলো বালি পাইলে সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবীজি আপনাই দেখিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা বলি লা ইলাহা
ইল্লাল্লাহ লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা বেহেশতে রাখিলা আল্লাহ আদম হাওয়া বানাইলা বেহেশতে রাখিলা আবার হিকমতে গন্ধম খাওয়াইয়া হিকমতে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা বলি লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ও লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম স্বপ্নেতে দিয়েন দেখা স্বপ্নেতে হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার দয়া করে তরাইবেন দয়া করে তরাইবেন উম্মতি গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে লক্ষ কোটি গুণ মানুষ থেকে যাচাই বাছাই করে পবিত্র শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সর্বপ্রথম দরবারে মুকিমিয়া মুজাদ্দিদিয়া জামে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলের কণ্ঠকে উঁচু করে দারাজ দিলে এক একজনের কণ্ঠের সাথে কণ্ঠকে মিলিয়ে উঁচু সুরে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে কাসবুল হালালি ওয়া তারকিল হারাম, অর্থাৎ হালাল উপার্জন করা, হারাম বর্জন করা।
খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হালাল এবং হারাম সম্পর্কে, হালাল উপার্জন সম্পর্কে, হারাম থেকে বর্জন সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ইরশাদ ফরমান। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ জানি, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। পৃথিবীর মধ্যে কোন মানুষ অসুস্থ হয়ে পড়বে, আবার কোন মানুষ আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের জন্য, আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিক অনুসন্ধানের জন্য, রিজিক তালাশের জন্য দেশ ভ্রমণ করবে। ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর কিছু মানুষ আমি আল্লাহর পথে জিহাদ করবে। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ জানি মানুষ রিজিকের জন্য, আমি আল্লাহর অনুগ্রহের জন্য দেশ ভ্রমণ করবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে ইবনু কাসিরের মধ্যে ইমাম ইবনু কাসির লিখেন, আয় মুসাফিরিনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি ফিল মাকাসিবি ওয়াল মুতাজির। অর্থাৎ যারা নাকি পৃথিবীর মধ্যে ভ্রমণ করবে, যারা সফর করবে রে, মিন ফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের জন্য, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশের জন্য। এই অনুগ্রহ কি? ইমাম ইবনু কাসির লিখেন, এই অনুগ্রহ হচ্ছে আল মুকাসিব, রিজিক অন্বেষণ করা, রিজিক তালাশের জন্য বের হয়ে যাবে। ওয়াল মুতাজির, ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ বের হয়ে যাবে। আর একটা আয়াত খেয়াল করেন, আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু, আর যখন তোমরা নামাজ থেকে অবসর হবে, নামাজ থেকে ফারেগ হবে, অর্থাৎ যখন তোমরা নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে বিচরণ করা, তোমরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ রিজিকের সন্ধানে, রিজিকের তালাশে তোমরা পৃথিবীর মধ্যে বের হয়ে যাও। নামাজ পড়ার সময় মতো নামাজ পড়ার পরে তোমরা পৃথিবীর মধ্যে তোমাদের কাজ কর্মে চলে যাও, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাও, তোমরা তোমাদের রিজিকের জন্য তোমরা বের হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ফাইদা ফারাগতুমুস সালাতা, যখন নাকি তোমরা ফরজ নামাজ শেষ করো, অর্থাৎ আরেক তাফসীরের মধ্যে লেখা আছে ফাইদা ফারাগতুম মিন ফরজিস সালাহ, অর্থাৎ যখন নাকি তোমরা ফজরের নামাজ শেষ করো, ফজরের নামাজ শেষ করার পরে ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও, তোমরা জমিনের মধ্যে বিস্তৃত হয়ে যাও, তোমরা জমিনের মধ্যে চলে যাও। কেন জমিনের মধ্যে যাব? লিত্তিজারতি, ব্যবসা বাণিজ্যের জন্য, তোমাদের রিজিক উপার্জনের জন্য, তোমাদের কামাই করার জন্য তোমরা পৃথিবীর মধ্যে চলে যাও। ওয়াসসুরআ ফি হাওয়াইজিকুম, এবং কি তোমাদের পার্থিব প্রয়োজন আদি পূরণের জন্য তোমরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাও। এখানে আল্লাহ তাআলা রিজিকের কথা বললেন, এরপরে আল্লাহ বলে দুনিয়ার মধ্যে রিজিক অনুসন্ধান করবা, তবে তোমাকে দুইটা জিনিস পার্থক্য করতে হবে। এক নাম্বার হালাল, দুই নাম্বার হারাম। হালাল এবং হারামের পার্থক্য করার দরকার আছে না নাই? হালাল এবং হারামের পার্থক্য করার দরকার আছে। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ সর্বপ্রথম এই হালাল খাওয়া সম্পর্কে, হালাল উপার্জন সম্পর্কে আল্লাহ তাআলা রাসূলদেরকে, নবীদেরকে আদেশ দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূলেরা, ও আমার নবীরা, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা তাইয়্যিবাত উত্তম বস্তু থেকে, হালাল বস্তু থেকে, পবিত্র বস্তু থেকে তোমরা খাও, অর্থাৎ তোমরা হালাল খাইবা,
হারাম খাইবা না রে। আল্লাহ নবীদেরকে আদেশ দেয়, আল্লাহ নবীদেরকে ওয়াজ করে, ও আমার নবীরা তোমরা দুনিয়ার মধ্যে হালাল খাইবা, হালাল খাইবা। তোমরা যদি হালাল না খাও উম্মতকে কিভাবে শিক্ষা দিবা? অতএব বোঝা গেল আল্লাহ সর্বপ্রথম নবীদেরকে আদেশ দিলেন, নবীরা রে, ও আমার রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা পবিত্র বস্তু থেকে, পবিত্র খাবার থেকে তোমরা খাও, হালাল খাবার খাও। ওয়ামালু সালিহা, এরপর তোমরা নেক আমল করো, আমল করো। আল্লাহ আগে আমলের কথা বলে নাই, আগে বলছে হালাল খাও, হালাল খাও, হালাল খাও। হালাল খাওয়া ছাড়া তোমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর একটা আয়াত খেয়াল করেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাসূলদেরকে উদ্দেশ্য করে বলেছেন হালাল খাওয়ার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীর মধ্যে যা কিছু হালাল আছে হালাল খাও, হালাল খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমরা হালাল খাও, হালাল খাও। শয়তান তোমাদেরকে হারামের দিকে নিয়ে যাইতে চাইবে। শয়তান তোমাদেরকে বলবে হালাল হারামের মধ্যে টাকা বেশি, হারামের মধ্যে অনেক সম্পদ আছে, অনেক টাকা আছে, হারাম অনেক ভালো লাগে। আল্লাহ বলে না 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 না, তোমরা হালাল খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আপনারা বলেন শয়তান কি আমাদের বন্ধু না দুশমন? শয়তান দুশমন। আল্লাহ সাবধান করে দেয়, বান্দারে তোমরা হালাল খাইবা, শয়তান তোমাদেরকে হারাম খাওয়ানোর চেষ্টা করবে, শয়তান তোমাদেরকে হারামের দিকে ধাবিত করবে। খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নফসের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ এবার ঈমানদারদেরকে, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছ, যারা ঈমানের দৌলত পেয়েছো, তোমাদের জন্য আমি আল্লাহর আদেশ হচ্ছে ঈমান পাওয়ার পর, ঈমান গ্রহণ করার পর তোমাদের সর্বপ্রথম তোমাদের করণীয় হচ্ছে কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল বস্তু থেকে খাইবা, পবিত্র বস্তু থেকে খাইবা। মিম্মা রাযাকনাকুম, যা আমি আল্লাহ তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছি। আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, রিজিক থেকে তোমরা হালাল খাইবা, হারাম খাইবা না। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, হালাল খাওয়ার পরে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর ইবাদত করবে। জবান করে বলুন, ইবাদত হবে একজনের, তিনি কে? ইবাদত আল্লাহর হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ হালাল হারাম সম্পর্কে বলে দিলেন। এবার হালাল কি আর হারাম কি জানার দরকার আছে না নাই? হালাল কাকে বলে, হারাম কাকে বলে আমরা জানি না, কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ বলে হালাল হারাম তোমার বুঝা লাগবে না। আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি, আল্লাহ তার কিতাবের মধ্যে, আল্লাহ তার কোরআনের মধ্যে যা হালাল বলে ঘোষণা দিছে ওইগুলা হালাল। ওয়া হারামাল্লাহু ফি কিতাবিহি, আর আল্লাহ তার কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে যা হারাম বলে ঘোষণা দিছে ওইগুলাই হলো হারাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যেগুলো হালাল বলছে এইগুলা হালাল, আর যেগুলাকে হারাম বলছে ওইগুলা হারাম। আল্লাহ কোরআনের মধ্যে বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এটা কোরআনের মধ্যে আছে। এখানে আমাদের আর প্রশ্ন করার সুযোগ নাই। আল্লাহ যেহেতু বলছে, আল্লাহ যা কোরআনে হালাল বলছে তা হালাল, আর যা হারাম বলছে তা হারাম। আল্লাহ কোরআনে বলে দিলেন ব্যবসা হালাল, সুদ হারাম, এখানে আর কোনো যুক্তি চলবে না। অতএব মেনে নিতে হবে ব্যবসা হালাল, সুদ হারাম। আমাদের সমাজে সুদ খাওয়াই না আছে না নাই? অভাব নাই। হায় হায় সুদ খায়, সুদ খায়, সুদ খায়া অন্তরটাকে, দিলকে একদম নাপাক বানিয়ে ফেলছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কালাম
আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। আচ্ছা, ব্যবসা যে হালাল এটা কি আমরা জানি না? ব্যবসা হালাল এটা আমাদের সামনে স্পষ্ট। ওয়াল হারামু বায়্যিনুন, হারামও স্পষ্ট। সুদ খাওয়া হারাম আমরা জানি, চুরির মাল খাওয়া হারাম আমরা জানি, ওজনে কম দেওয়া, ওই ওজনে কম দেওয়া, যে টাকা পয়সা খাইলাম ওই টাকা পয়সা খাওয়া হারাম, এটা আমরা জানি, আমাদের সাধারণ বিবেকের মধ্যে ধরে। আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, আর হালাল এবং হারামের মাঝে একটা জায়গা আছে, ওই জায়গাটা হলো সন্দেহের জায়গা। অর্থাৎ আমি জানলাম না এটা হালাল না এটা হারাম, এটা জানি না, হালালও হইতে পারে হারামও হইতে পারে, ওই বস্তু হলো সন্দেহজনক বিষয়। আল্লাহর হাবিব কয়, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাসি, অধিকাংশ মানুষই জানে না সন্দেহজনক বিষয়ের মধ্যে এটা কি হালাল হবে না হারাম হবে, জানি না। এই জন্য আল্লাহর হাবিব কয়, ফামানিত্তাকাশ শুবহাতি, যেই ব্যক্তি এই সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকলো, এই সন্দেহজনক বিষয়কে পরিহার করলো, এই সন্দেহজনক বিষয় ছেড়ে দিল, ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরজিহি, তার যেন তার দিন, তার ঈমান, তার মান সম্মান যেন আল্লাহর হেফাজতে থাকলো। আল্লাহু আকবার। এরপর আল্লাহর হাবিব উদাহরণ দেয়, ওমান ওয়াকা ফিশ শুবহাতি, আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ের মধ্যে পড়ে গেল, অর্থাৎ এটা সন্দেহজনক বিষয়, এরপর আমি খেয়ে ফেললাম, আমি নিয়ে ফেললাম, এই নিতে নিতে একদিন যে কোনো সময় হারামের মধ্যে পড়ে যেতে পারে, আমি হালাল মনে করে খাইলাম কিন্তু হারামের মধ্যে পড়তে পারে। আল্লাহর হাবিব উদাহরণ দেয়, কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশিক, অর্থাৎ কোন রাখাল নিষিদ্ধ জমিনের পাশ দিয়ে যখন তাদের পশু চারণ করবে, তখন ওই পশু ওই জমিনের মধ্যে মুখ দেওয়াটা যেমন স্বাভাবিক, যেমন নাকি আমার জন্য এই এরিয়াটা নিষিদ্ধ, এই এরিয়া নিষিদ্ধ, আমি যদি এর থেকে 10 হাত দূরে থাকি তাহলে আমার এই জায়গার মধ্যে মুখ দেওয়ার সম্ভাবনা নাই। যদি এটার পাশ দিয়ে ঘেসে ঘেসে যাই তাহলে যে কোনো সময় এর মধ্যে মুখ দিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহর হাবিব উদাহরণ দেয়, যেমন করে রাখাল নিষিদ্ধ এলাকার পাশ দিয়ে পশু চারণ করে, ওই পশু চাইলে যে কোনো সময়ে ওই নিষিদ্ধ ক্ষেতের মধ্যে, নিষিদ্ধ জমিনের মধ্যে মুখ লাগাইতে পারে। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, প্রত্যেকটা ব্যক্তির জন্য নির্দিষ্ট মালিকানা আছে, প্রত্যেকটা মালিকের জন্য নির্দিষ্ট সীমানা আছে, নির্দিষ্ট বাউন্ডারি আছে। এই যে মসজিদ, এই মসজিদের একটা নির্দিষ্ট সীমানা আছে, এই মসজিদের একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষ, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমাহু, আল্লাহ তাআলার নিষিদ্ধ সীমানা হচ্ছে আল্লাহ তাআলার হারাম বিষয়াবলী। আল্লাহ যেগুলো হারাম করেছেন এটা হলো আল্লাহ তাআলার সীমানা, এই সীমানার মধ্যে তোমরা যাইতে পারবা না, এটা হলো আল্লাহর নিষিদ্ধ সীমানা। আল্লাহ কয় এই সীমানার মধ্যে যাওয়া যাবে না। ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, আল্লাহ কয় বান্দারে, মানুষের দেহের মধ্যে, মানুষের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, একটা গোশতের টুকরা আছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে রে, সারা বডি সুস্থ থাকে, সারাটা দেহ সুস্থ থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, বান্দার সারা বডিটা, সারাটা দেহ অসুস্থ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবীজি
আল্লাহু আকবার। ও নবী গো, ওই গোস্তের টুকরাটা কি? আল্লাহর হাবিব কয় আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। বান্দা যখন হারাম খায় ওই কলব নষ্ট হয়ে যায়, বান্দা যখন হারাম খায় ওই কলব অসুস্থ হয়ে যায়। ওই কলব দিয়া, অসুস্থ কলব দিয়া আল্লাহ ডাকলে আল্লাহ পাওয়া যাবে না। ওই অসুস্থ কলব দিয়া, এই অসুস্থ কলব দিয়া নামাজে দাঁড়াইলে নামাজ কবুল হবে না। এই অসুস্থ কলব দিয়া রোজা রাখলে রোজা কবুল হবে না। এই অসুস্থ কলব দিয়া আল্লাহর ঘরে হাজিরা দিলে আল্লাহ হজ কবুল করবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বান্দার দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরা সুস্থ থাকলে বান্দার সারা শরীর সুস্থ থাকবে, আর এটা অসুস্থ হয়ে গেলে বান্দার পুরাপুরি নষ্ট হয়ে যাবে। এরপর আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমাদের সমাজে সুদ তো এটা হারাম আমরা জানি, ব্যবসার মধ্যেও যারা ব্যবসা করে 2 নম্বরই ব্যবসা আছে না নাই? 2 নম্বরই ব্যবসা আছে। ওজনে কম দেয় কি দেয় না? ওজনে কম দেয়। যখন দেখবেন ফলের দোকানে গেলে যে কার্টনের মধ্যে ফল দেয়, ওই কার্টনের নিচের মধ্যে একটা শক্ত ঠোঙ্গা থাকে, ওই ঠোঙ্গাটা তারা ওজন দেয় না। এই যে এই 100 গ্রাম 150 গ্রাম ওজন তুমি খাইলা, আল্লাহকে হারাম খাইছো, হারাম খাইছো। আর আমার সোনার বাংলাদেশের মধ্যে অনেক হোটেল আছে, হোটেলের মধ্যে মরা গরু চালান করে দেয়, ঠিক না বেঠি? মরা গরু চালান করে দেয়, মরা গরু চালান করে দেয়। অনেক হোটেলের মালিক দেখবেন ইয়া বড় দাড়ি, এত বড় জুব্বা দাড়ি রাখছে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফলাইছে। এরপর বছরে বছরে আল্লাহর ঘরে হাজিরা দেয়। আল্লাহ কয় আমার বান্দাদেরকে হারাম খাওয়াইছো, আমার বান্দাদের দিল নাফাক কইরা আমি আল্লাহর ঘরে হাজিরা দিবি, তোরা হাজিরা কিয়ামত পর্যন্ত চলবে, আমি আল্লাহর দরবারে তোরা হাজিরা কবুল হবে না। আর এই সোনার বাংলাদেশের মধ্যে এমন নজিরও আছে, অনেক হোটেলের মধ্যে কুত্তা বিরিয়ানি চলে, কুত্তা জবাই কইরা কুত্তা দিয়া বিরিয়ানি খাওয়ায়। হায় হায়, এই মানুষ আল্লাহর দরবারে কি জবাব দিবে? আল্লাহর হাবিব কয় আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তুমি ব্যবসা করো, তোমার দায়িত্ব হচ্ছে মানুষকে ওজন ঠিক মতো দেওয়া। তুমি ব্যবসা করো, তোমার দায়িত্ব হচ্ছে মানুষকে পচা মাল না দিয়ে ভালো মাল দেওয়া। তুমি ব্যবসা করো, তোমার দায়িত্ব হচ্ছে তুমি মানুষকে না ঠকানো। তুমি পরিবার চালাও, তোমার দায়িত্ব হচ্ছে তুমি পরিবারকে হালাল খাওয়াইবা। তুমি পরিবার চালাও, তোমার দায়িত্ব হচ্ছে তুমি ছেলে সন্তানকে, স্ত্রী পরিবারকে, মা বাবাকে হালাল খাওয়াইবা। তুমি হারাম খাওয়াইছো, আল্লাহ কয় না না না, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি বাঁচতে পারবা না। কিয়ামতের ময়দানে এই সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসিত করবে, তুমি কেন হোটেল দিয়েছো কিন্তু মানুষকে মরা গরু খাওয়াইছো? তুমি হোটেল দিছো, মানুষকে কুত্তার গোশত খাওয়াইছো। তুমি হোটেল দিছো, মানুষকে খারাপ পচা মাল খাওয়াইছো। তুমি ব্যবসা করেছো, মানুষকে ওজনে কম দিয়েছো। তুমি পরিবার চালাইছো, পরিবারকে হারাম টাকা খাওয়াইছো, সুদের টাকা খাওয়াইছো, ঘুষের টাকা খাওয়াইছো। কিয়ামতের ময়দানে এই যে সারাদিন পরিশ্রম করে রক্ত পানি করে এত টাকা কামাই করি, হালাল কামাই করি, পরিবারকে খাওয়াই, আল্লাহ কয় না 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 না, কিয়ামত পর্যন্ত করতে পারবা, ফলাফল জিরো, ফলাফল শূন্য। কিয়ামতের ময়দানে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان يبالي المرء ما اخذ منه আমিনাল হালালি আমিনাল হারাম। আল্লাহর হাবিব কয় কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে রে, এমন একটা যুগ আসবে, ওই সময় মানুষ পরোয়া করবে না আমি খাচ্ছি হালাল খাইতেছি না হারাম খাইতেছি, আমি কি হালালই আছি, আমি কি হালালটাই গ্রহণ করছি না হারামই গ্রহণ করছি। আল্লাহ কয় কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, ওই সময় মানুষ হালাল এবং হারামের পরোয়া করবে না। এই সময় এখন চলতেছে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে দিয়েছেন যারা হালাল ব্যবসা করবে, সুন্দর ব্যবসা করবে, মানুষকে ওজনে কম দিবে না, মানুষ ঠকাবে না, মানুষের রক্ত চুষে খাইবে না, আল্লাহ তাদের জন্য সুসংবাদ হচ্ছে। আল্লাহর হাবিব বলেন আত্তাজিরুস সুদুকুল আমিন, সত্য
সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী যারা যারা দুনিয়ার মধ্যে সত্যতার সাথে বিশ্বস্ততার সাথে ব্যবসা করবে, আল্লাহর হাবিব কয় কিয়ামতের ময়দানে তারা একা থাকবে না। আন্নাবিয়্যিনা, তারা নবীদের সাথে থাকবে। ওয়াসিদ্দিকিনা, তারা সত্যবাদীদের সাথে থাকবে। ওয়াশুহাদাই, তারা শহীদদের দরজা পেয়ে যাবে। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, আল্লাহ বলেন যারা সত্য ব্যবসা করবে, সুন্দর বিশ্বস্ততার সাথে মানুষকে ব্যবসা করবে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তারা শাহাদাতের দরজা পেয়ে যাবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আন আবি যার রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের দিকে দৃষ্টি দিবেন না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও নবী গো, ওই তিন শ্রেণী কারা? আল্লাহর হাবিব বলেন ওই তিন শ্রেণী হলো খাবু ওয়া খাসিরু, যারা মানুষের উপকার করে খোটা দেয়। আছে না নাই? আমি না তোকে অমুক দিন সাহায্য করছিলাম, আমি না তোকে অমুক দিন তোর বিপদ থেকে উদ্ধার করছিলাম। আল্লাহ কয় না 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 না, যারা উপকার করে খোটা দান করে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদের দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না, এদের দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে আল্লাহ পবিত্র করবে না, এদেরকে আল্লাহ ক্ষমাও করবে না। দুই নাম্বার কারা? দুই নাম্বার হচ্ছে আল মান্নানু ওয়াল মুসবিরু ইজারিহি, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদের দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না। তিন নাম্বার হচ্ছে ওয়াল মুনফিকু সিলআতু বিল হালাফিল কাযিব, যারা মিথ্যা শপথ করে ব্যবসা করে। মিথ্যা শপথ আছে না নাই? আল্লাহর কসম, এইটা আমি 100 টাকা দিয়ে কিনেছি, 110 টাকা বেচতে আমার 10 টাকা লাভ হবে, কয় কি কয় না? আছে না নাই? আল্লাহর হাবিব কয় যারা মিথ্যা শপথ করে ব্যবসা করবে, মিথ্যা কসম কাইটা ব্যবসা করবে, কিয়ামতের ময়দানে এই লোকদের দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না, এদের দিকে আল্লাহ তাকাবেন না, এদেরকে আল্লাহ ক্ষমাও করবে না। এই আল্লাহর হাবিব আর একটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। আল্লাহ কয় ঈমান আনার পরে কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিজা, সমস্ত ফরজের পর হালাল খাওয়াটাও তোমাদের জন্য ফরজ। হালাল খাওয়া তোমাদের জন্য ফরজ। আল্লাহর এই হারাম বস্তু কয়েকটা শুনে নেন। ওয়ান রাফি ইবনে খাদিজিন قال قال رسول الله صلى الله عليه وسلم সামানুল কালবি খাবিসুন। আল্লাহর হাবিব কয় অনেকে দেখবেন কুকুরের ব্যবসা করে, কুকুর বিক্রি করে। আল্লাহর হাবিব কয় কুকুর ব্যবসার টাকা দিয়া ওই খাওয়া হলো হারাম। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ বলেন ওয়ামাহারুল বাগি খাবিসুন, অর্থাৎ যেই নারীরা দেহ ব্যবসা করে রে, ওই নারীরা দেহ ব্যবসার মাধ্যমে যে বিনিময় পায়, যে টাকা পায়, ওই টাকা খাওয়া হারাম। ওয়া কাসবুল হাজ্জামি খাবিসুন, রক্তকরণ ব্যবসা করাও হারাম। অল্প টাকায় কিনে বেশি চওড়া দামে বিক্রি করা, মানুষ থেকে রক্ত চুষে নেওয়া, আল্লাহর হাবিব কয় এই ধরনের ব্যবসাও হারাম। আর একটা হাদিসের মধ্যে আছে ওয়া নবী মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা সামানিল কালবি, আল্লাহর হাবিব নিষেধ করেছেন, আল্লাহর হাবিব নিষেধ করেছেন কুকুর বিক্রির মূল্য খাওয়া হারাম। ওয়া মাহরিল বাগি হারাম, অর্থাৎ দেহ ব্যবসায়ী নারীদের ওই টাকা খাওয়া হারাম। ওয়া হুলওয়ানিল কাহিন, আল্লাহর হাবিব কয় গণকের বাড়ির খাবার খাওয়াও হারাম। গণক আছে না নাই? গণকের বাড়ির খাবার খাওয়া হারাম। একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম ছিলেন। ওই গোলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খাবার খাওয়াইতেন।
প্রত্যেক দিন যখন গোলাম আবু বকরকে খাবার খাওয়াইতে, আবু বকর জিজ্ঞেস করতেন, গোলাম রে এই খাবার কোত্থেকে আনছো? ওই কৈফিয়ত দিয়ে জবাবদিহিতা দেওয়ার পর ওই খাবার যদি হালাল হইতো তাহলে আবু বকর খাইতেন। তিন নাম্বার একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গোলাম খাবার নিয়ে আসছে। ক্ষুধার্ত থাকার কারণে আজকে আর জিজ্ঞাসা করতে পারেন, অনেক ক্ষুধা লেগেছে, এই জন্য আবু বকর খেয়ে ফেললেন। খাবার যখন খাইতেছে গোলাম ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, ও আবু বকর, আপনি কি জানেন এই খাবার কোত্থেকে আনছি? না জানি না কোত্থেকে আনছো। এই খাবার আমি জাহিলি যুগে গণকগিরি করতাম, জাহিলি যুগে আমি মানুষের রাশি গণনা করতাম, আমি ওই ব্যাপারে পারদর্শী ছিলাম না, আমি মিথ্যা মানুষকে ধোঁকা দিয়ে রাশি গণনা করেছিলাম। ওই ধরনের একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে, সে আমাকে যে বিনিময় দিছে, যে টাকা দিছে, ওই টাকা দিয়া আমি এই খাবার কিনে আনছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, গোলাম রে, করলি কি? আমার জীবন তুই করলি কি? আমার জন্য তুই এত বড় কেন ক্ষতি করলি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতের দুইটা আঙ্গুল মুখের মধ্যে ঢুকাইয়া দিছে, মুখের মধ্যে ঢুকাইয়া দিয়ে বমি করার চেষ্টা করতেছে। আবু বকর কয়, হয়তো এই খাবার হজম হওয়ার আগে আমি আবু বকর এই পেট থেকে খাবার বাহির করতে হবে, আর না হয় আমি আবু বকরকে এই অবস্থায় মরে যেতে হবে, না হয় আল্লাহর দরবারে আমি আবু বকর দাঁড়াইতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই খাবার কি মুখের মধ্যে আঙ্গুল ভইরা খাবার বাহির করতে পারে না। এরপর অনেকগুলা পানি একসাথে খাইলেন। যখন দেখবেন খাবারের অতিরিক্ত খাবার খাওয়া হয় তখন কিন্তু বমি হয়। আবু বকর এত পরিমাণে পানি খাইছে, পানি খাওয়ার পরে আবু বকর বমি করে ওই খাবার ফেলে দিছে। কতটা তাকওয়া ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। এরপর আল্লাহর হাবিব বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم النبات من السهت, অর্থাৎ যার দেহের রক্ত মাংস হালাল হারাম খাবার দ্বারা গঠিত হইছে, যার দেহের মধ্যে রক্ত হইছে হারাম খাবার দিয়া, মাংস হইছে হারাম খাবার দিয়া, আল্লাহর হাবিব কয়, অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি, অর্থাৎ যার দেহের মধ্যে রক্তর মধ্যে হারাম, তার দেহের মাংসের মধ্যে হারাম, ওই হারাম দেহ কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না, ওই হারাম দেহ জাহান্নামের উপযুক্ত। আমাদের হারাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারাম। আল্লাহর হাবিবের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ইশতারা সাওবান, যে ব্যক্তি একটা কাপড় ক্রয় করলো, বিআশরাতি দারাহিম, 10 দিরহাম দ্বারা, কয় দিরহাম? ধরেন না, উদাহরণস্বরূপ 200 টাকা দিয়া একটা জামা কিনলাম, একটা শার্ট কিনলেন 200 টাকা দিয়া, 199 টাকা হালাল, এর মধ্যে 1 টাকা হারাম হওয়ার কারণে আল্লাহর হাবিব কয় অফিহি দিরহামুন হারামুন, এর মধ্যে 1 দিরহাম বা 1 টাকা হারাম। আল্লাহর হাবিব কয় লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান, তার নামাজ কবুল হবে না, মাদামা আলাইহি, তার রোজা কবুল হবে না, কারণ তার দেহের মধ্যে হারাম আছে। সুম্মা আদখালা উসবিআইহি ফি উজরাইহি, ওমর রাদিয়াল্লাহু আনহু তার দুইটা আঙ্গুল কি এমন ভাবে কানের মধ্যে দিলেন আর বলতে লাগলেন, ওয়াকালা, বললেন, সুম্মাতা ইল্লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআতুহু ইয়াকুল, আমি যদি রাসূলের থেকে এই কথা না শুনেই বলি, যদি না শুনে আমি মিথ্যা বলে থাকি, তাহলে আমার দুইটা কান নষ্ট হয়ে যাক, আমার দুইটা কান বধির হয়ে যাক। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন। আর ওই দিন দেখলাম একজন বাংলাদেশের একজন বক্তা, সে বলতেছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু, তিনি নাকি জীবনেও নামাজ পড়েন নাই, তিনি নাকি জীবনেও রোজা রাখেন নাই, জীবনেও হজ করেন নাই, বেপরদায় চলছে, পর্দা করে চলে না, নাউজুবিল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরার শানে বলতেছে, তারা তো আম্মা জানো বলে না, হযরতও বলে না, কুবরাও বলে না, শুধু খাদিজা 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 বলে আর বলে, আমি খাদিজার জীবনী পড়ে দেখলাম
খাদিজা জীবনে একবারও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, বেপরদা চলাচল করছে। হায় বোকা, তুমি জানো না ওই হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি কে? তুমি জানো না তিনি হলেন রাহমাতুল লিল আলামিনের জীবনের সর্বপ্রথম স্ত্রী? ও বোকা, তুমি জানো না এই খাদিজাতুল কুবরাকে? এই খাদিজা হলো হযরতে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, জান্নাতের রমণীদের সরদারনির শ্রদ্ধেয় আম্মাজান। এই বোকা, তুমি জানো না এই খাদিজাতুল কুবরাকে? এই খাদিজাতুল কুবরা হলো হযরতে হাসনাইনে কারিমাইন, জান্নাতের যুবকদের সরদার, ওই হাসনাইনে কারিমাইন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার শ্রদ্ধেয় নারী জান। তুমি জানো না এই খাদিজাতুল কুবরাকে? খাদিজাতুল কুবরা হলো মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর শ্রদ্ধেয় শাশুড়ি আম্মাজান। এই বোকা, তুমি জানো না এই খাদিজাতুল কুবরাকে? খাদিজাতুল কুবরা হলো ওই মহিয়াসী নারী যেই নারীকে আল্লাহ তাআলা সালাম দেয়। তারা এমন ভাবে রসুলের শানে কটূক্তি করে, তারা আম্মাজানদের কটূক্তি করে, আম্মাজানদেরকে নিয়ে তারা বাজে মন্তব্য করে, আহলে বায়াতের শানে তারা বাজে মন্তব্য করে, রসুলের শানে বাজে মন্তব্য করে। তারা যদিও শ্রেষ্ঠ মুফাসসির নাম লাগায়, তোমাদের কাছে তোমরা শ্রেষ্ঠ মুফাসসির হতে পারো, আমাদের কাছে তোমরা মুকাজ্জিব, আন্তর্জাতিক মিথ্যাবাদী। কারণ তোমরা একের পর এক কিছুদিন পর পর তোমরা রসুলের শানে, আহলে বায়াতের শানে, আম্মাজানদের শানে তোমরা যেই বাজে মন্তব্যগুলা করো, এগুলো তোমরা কিভাবে করো? তোমাদের 80% ভালো হতে পারে, তোমাদের 99% ভালো হতে পারে। তোমাদের সবকিছু ভালো হওয়ার পর ইদা ইজতিমাআল হালালু ওয়াল হারামু ওয়াল হারাম, তোমার 99% হালাল হওয়ার পরে 1% হারাম হওয়ার কারণে, যেমন এটা হালালের হুকুম রাখে না। এক মন দুধের মধ্যে 1 ফোঁটা চনা পড়লে ওই দুধ যেমন করে হালালের হুকুম রাখে না। তোমার 80% ভালো হওয়ার পরেও, 99% ভালো হওয়ার পরেও রাসূলের শানে কটূক্তি করার কারণে, আহলে বায়াতের শানে কটূক্তি করার কারণে, আম্মাজানদের শানে কটূক্তি করার কারণে তোমার মধ্যে ঈমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান আমারাল্লাহু বিমা আজা আল মুরসালিন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা নবীদেরকে হালাল খাবার জন্য আদেশ করেছেন। এরপর আল্লাহর হাবিব একটা ঘটনা উল্লেখ করলেন, যাকারার রাজুলু ইউতিলুস সাফার, এক ব্যক্তি লম্বা সফর করেছে মরুভূমির মধ্যে, আশআরু আকবাদা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, তার চুলগুলো মরুভূমির বালুর কারণে এলোমেলো হয়ে গেছে। ওই লোক আল্লাহর দরবারে 2টা হাত উঠাইছে, আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া আল্লাহকে ইয়া রব, হে রব, ইয়া রব, হে রব আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহর হাবিব কয় ওয়ামাতআমুহু হারামুন, তার খাবার হারাম, ওমাশরাবুহু হারামুন, তার পানিও হারাম, ওমালবাসুহু হারামুন, তার পোশাক হারাম, ওয়াগুজিয়া বিল হারামি, তার দেহের মধ্যে রক্ত মাংস হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, কি করে আল্লাহ তার ডাকের সাড়া দিবে? অতএব বোঝা গেল নামাজ কবুল হওয়ার জন্য, সব ইবাদতের জন্য 1 নাম্বার শর্ত কি? হালাল খাওয়া লাগবে। হারাম দ্বারা আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমার ডাক কবুল করবে না। এই জন্য আন-নাজাতু ফি সালাসাতিন, মুক্তি 3টা বিষয়ের মধ্যে। 1 নাম্বার আকলুল হালাল, হালাল খাইতে হবে, ওয়া আদাউল ফারাইজ, ফরজগুলো আদায় করতে হবে। 3 নাম্বার ওয়াল ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ যেন আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করে, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকল উচ্চ সুরে আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল খাবার এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমা সুন্নাত পড়েন নাই, তারা আগে সুন্নাত পড়ে নেন।